তৌহিদুল ইসলাম আফ্রিদি ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিলেন তিনি। সবাই যখন মোবাইল গেমে মজে থাকত তখন আফ্রিদি ভাবতেন, আমি যদি একটা ভিডিও বানাই। শুরুটা মোটেও সহজ ছিল না। একটা ছোট্ট ক্যামেরা, আলো ঝলমলে সেটআপ তো দূরের কথা, এমনকি ট্রাইপডও ছিল না। তবুও তিনি ভিডিও বানাতে শুরু করলেন। প্রথম দিকে ভিউ আসত মাত্র 50-100টা, আর কমেন্টে অনেকে বলতো, ভাই এসব দিয়ে কিছু হবে না। কিন্তু আফ্রিদি ছিলেন একরোখা। তিনি জানতেন একদিন মানুষ তার কাজ দেখবেই। সময় গড়ালো। ধীরে ধীরে ব্লগ, ফানি চ্যালেঞ্জ, আবার কখনো সামাজিক সমস্যার ভিডিও দিয়ে মানুষের মন জয় করতে লাগলেন। তার ভিডিওতে হাসিও আছে, আবার শিক্ষণীয় কিছু বার্তাও থাকে। শুধু ইউটিউবেই থেমে যাননি, মানুষের পাশে দাঁড়াতেও শুরু করলেন। করোনার সময় নিজের আয় থেকে অনেক মানুষকে সাহায্য করেছেন। তখন মানুষ বুঝল আফ্রিদি শুধু ভ্লগার নন, একজন মানবিক মানুষও। আজকে যে আফ্রিদিকে লাখো মানুষ চেনে, তিনি একসময় কয়েকশো ভিউয়ের জন্য রাত জেগে ভিডিও এডিট করতেন। এখন তার বিশাল একটি টিম আছে যারা তার পাশে কাজ করে। তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও এসেছে। অনেক সময় ভিডিওর জন্য সমালোচিতও হয়েছেন। কিন্তু আফ্রিদির উত্তর সবসময় একটাই, আমি চেষ্টা করি মানুষকে আনন্দ দিতে, ইতিবাচক কিছু দেখাতে। এভাবেই এক সাধারণ ছেলেটা এখন বাংলাদেশের শীর্ষ ইউটিউবার, কোটি মানুষের প্রেরণা। একজন স্বপ্নবীর তৌহিদুল ইসলাম আফ্রিদি ছোট ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ভিউয়ের অভাবে হতাশ। কিন্তু আজ তিনি আলোচনার কেন্দ্রে, কারণ একটি হত্যা মামলার ঘটনাচক্রে তার নামও আছে। গ্রেফতার ও আসামিত্ব। 24 আগস্ট 2025 রোববার রাতে বরিশাল থেকে সিআইডির অভিযান করে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজারে তিনি 11 নম্বর আসামি। মামলায় তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী 22 নম্বর আসামি। মামলার ধরন ও ঘটনা প্রেক্ষাপট। যাত্রাবাড়ি থানায় দায়ের হওয়া জুলাই আন্দোলন সংক্রান্ত হত্যাকাণ্ডের মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত বছরের 5 আগস্ট ধর্মীয় বা রাজনৈতিক কিছু আন্দোলনের সময় এক বিক্ষোভকারী আসাদুল হক বাবু গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন ওই মামলার শীর্ষ 3 আসামি। রিমান্ড ও কারাগারে প্রেরণ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে 5 দিনের রিমান্ডে পাঠায়, কারণ অভিযোগে বলা হয় যে তার ব্যবহৃত মোবাইল, সিপিইউ এবং আইম্যাক ফরেনসিক বিশ্লেষণের জন্য জব্দ করা হয়েছে। পরবর্তীতে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শারীরিক সমস্যায় সহানুভূতির আবেদন। তার আইনজীবী জানায়, আফ্রিদি কিডনি সমস্যা ও লিভার ক্যান্সারে আক্রান্ত। প্রেগনেন্ট স্ত্রী থাকায় মানবিক কারণে জামিনের আবেদন করা হয়েছিল। অন্য অভিযোগ ও কারণ। এক সংবাদ প্রতিবেদনে বলা হয়, তৌহিদ আফ্রিদি একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর নন, বরং তার নামে রয়েছে অনলাইন মাফিয়া বা গিভ অ্যান্ড টেক সিন্ডিকেট নামক নেটওয়ার্ক, যেখানে নতুন কন্টেন্ট নির্মাতাদের দিয়ে বাধ্যতামূলক কাজ করানো, অপকর্মে জড়িত না হলে হুমকি দেওয়া, এমনকি অস্ত্র ও নারীদের ব্যবহারে ব্ল্যাকমেল করা, এসব ঘটত। আরও অভিযোগ ওঠে, সে হারুন আর রশিদের ডিবির প্রাক্তন প্রধানের সঙ্গে সহযোগী, অর্থ উপার্জনে তারা সিন্ডিকেট করে তুলেছিল।